সুতরাং এই জায়গাকে কেন্দ্র করে যে রত্নস্নাত এবং রক্ত প্রবাহিত হবে এটা স্বাভাবিক ঘটনা। এই জন্য মুসলমানদের হতাশার কিছু নাই, বরং আসলেই ইহুদিদের জুলুমের মাত্রা এত বেশি হবে যে জুলুমের মাত্রার কারণে প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে। এটা এই হাদিসটা আমি আগে বুঝতাম না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পাথর বলবে হে মুসলিম সৈন্য, এখানে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। গাছ বলবে যে হে মুসলিম মুজাহিদ, এই যে এখানে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। কেন পাথর এবং গাছ কথা বলবে? আমরা যে সবুজ গম্বুজওয়ালা মসজিদটা দেখি সেটা মসজিদ আকসা না। আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই এবং বোন যারা, গাজার যে মুসলিম ভাই এবং বোন যারা গত 1.5-2 বছর যাবৎ যাদের উপর টানা ভয়াবহ গণহত্যা চালানোর পর যে যুদ্ধবিরতি হয়েছিল, সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে রমজানের রাতে যেখানে আমরা শান্তশিষ্ট পরিবেশে সাহারি এবং ইফতার করছি, এইরকম বরকতময় মাসেও তাদের উপর বর্বর হামলা পরিচালনা করা হচ্ছে, যাতে আমাদের অন্তর খুবই কষ্টিত এবং আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। এবং এর সাথে সংক্ষিপ্ত আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, এরপর আমার বিস্তারিত 3 পর্বের বক্তব্য আছে, এরপর আমার বিস্তারিত বই লেখা আছে, ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব আর মসজিদ আকসা ও ফিলিস্তিন নামে 3 পর্বের ধারাবাহিক বক্তব্য আছে আল ইসলাম টিভিতে। তো সেই আলোচনা যারা আগ্রহী তারা সেখানে শুনে দেখতে পারেন। সারমর্ম হচ্ছে মসজিদে আকসা মুসলিম উম্মার জন্য 3য় ফজিলতপূর্ণ জায়গা, যেখানে মানুষ ইবাদতের উদ্দেশ্যে সফর করতে পারে, আর পৃথিবীর কোথাও ইবাদতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই। মসজিদে হারাম মক্কা, মসজিদে নববী এবং মসজিদে আকসা, এই 3টে জায়গা ছাড়া আর কোথাও আমি নেকি বেশি হবে এই মর্মে সফর করব ইবাদতের জন্য, এটা হারাম। যে আপনি এখান থেকে জামিয়া সালাফিয়াতে গিয়ে ইবাদত করলে বেশি নেকি হবে, দারুল উলুম দেওবন্দে গিয়ে ইবাদত করলে বেশি নেকি হবে, বা আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে ইবাদত করলে বেশি নেকি হবে, এই উদ্দেশ্যে যদি কেউ সফর করে, সফর হারাম। একমাত্র 3টে জায়গায় মানুষ ইবাদতের উদ্দেশ্যে সফর করতে পারে: মক্কার হারাম, কাবাঘর, মসজিদে নববী এবং মসজিদ আকসা। আর মসজিদ আকসা হচ্ছে পৃথিবীর 2য় নির্মিত মসজিদ, আর কাবাঘর হচ্ছে পৃথিবীর 1ম নির্মিত মসজিদ। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, 2টোর মধ্যে ব্যবধান 40 বছর। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম মিলে কাবাঘর তৈরি করেছিলেন, আর ইসহাক এবং ইয়াকুব বা ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী কোনো সন্তান তারা মসজিদে আকসা তৈরি করেছেন। এবং মসজিদে আকসা এখন যে ভিত্তির উপর আছে, এটা দাউদ এবং সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের সময় তৈরি করা। আমরা যে সবুজ গম্বুজওয়ালা মসজিদটা দেখি সেটা মসজিদ আকসা না। হ্যাঁ, পুরো যে গ্রাউন্ডটা, উঁচু যে পুরো গ্রাউন্ডটা আছে, সেটা পুরোটাই বরকতময়। সেখানে খ্রিস্টানদের গির্জা আছে, সেখানে ইহুদিদের সিনাগগ আছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদ আকসা বিজয় করেন, তখন মসজিদ আকসা বিজয় করে উনি কোথায় সালাত আদায় করবেন এটা জায়গা নির্ধারণ করছিলেন। তো বিজ্ঞ পাদ্রী বলতেছিল আপনি গির্জাতে সালাত আদায় করেন। তারপরে কেউ বলছিল যেখানে ইহুদিদের সবচেয়ে বড় পাথর, যে পাথরের তারা ইবাদত করে, তারা মনে করে এটা পৃথিবীর শুরুর পাথর, কেউ বলছিল ওখানে গিয়ে ইবাদত করে। তো কোনোটাই ওমর রাদিয়াল্লাহু তাআলার পছন্দ হয়নি। তিনি বললেন যে এখান থেকে কেবলা কোন দিকে, মানে কাবা কোন দিকে, তাহলে কাবা এই দিকে, তাহলে কাবা যেই দিকে সেটার যেটা শেষ মাথা, ওই শেষ মাথায় গিয়ে উনি প্রচণ্ড ধুলা বালি আবর্জনা পাথর পড়েছিল, সাহাবীদের নিয়ে সেটা পরিষ্কার করা শুরু করলেন। পরিষ্কার করে ওখানে সালাত আদায় করলেন, ওটাই কিবলি মসজিদ হিসেবে সেখানে পরিচয়, মসজিদ আকসা হিসেবে পরিচয়। কিয়ামতের পূর্ব মুহূর্তের অনেক ভয়ঙ্কর এবং ভয়াবহ ঘটনাগুলো এই আরজু শাম, সিরিয়া কেন্দ্রিক সংঘটিত হবে। সিরিয়া মানে আজকের সিরিয়া না, হাদিসে যখনই শাম বা সিরিয়া বলা হবে তখন তার মধ্যে আজকের সিরিয়া অন্তর্ভুক্ত, লেবাননও অন্তর্ভুক্ত, জর্ডানও অন্তর্ভুক্ত, ইসরায়েলও অন্তর্ভুক্ত, ফিলিস্তিনও অন্তর্ভুক্ত, এই পুরো এরিয়াটা অন্তর্ভুক্ত। এরা অল্প অল্প দেশ একটা আর একটার সাথে পাশাপাশি লেগে আছে, পুরোটাই সিরিয়া। সাহাবীরা যখন সিরিয়া বিজয় করেন তখন এই পুরোটাই বিজয় করেছেন। আজকের ফিলিস্তিন, আজকের ইসরায়েল, আজকের লেবানন, আজকের জর্ডান এবং আজকের সিরিয়া। এবং কিয়ামতের পূর্ব মুহূর্তের সকল ঘটনা এখানে সংঘটিত হবে। দাজ্জালকে হত্যা করা হবে জেরুজালেমে, যেখানে এই মসজিদ আকসা আছে, সেই জেরুজালেমের বাবুল লুদ নামক জায়গায়। ঈসা আলাইহিস সালাম কোথাও অবতীর্ণ হবে? দামেস্কের মসজিদে অবতীর্ণ হবে। সুতরাং এই জায়গাকে কেন্দ্র করে যে রত্নস্নাত এবং রক্ত প্রবাহিত হবে এটা স্বাভাবিক ঘটনা। এই জন্য মুসলমানদের হতাশার কিছু নাই, বরং আসলেই ইহুদিদের জুলুমের মাত্রা এত বেশি হবে যে জুলুমের মাত্রার কারণে প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে। এটা এই হাদিসটা আমি আগে বুঝতাম না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পাথর বলবে হে মুসলিম সৈন্য, এখানে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। গাছ বলবে যে হে মুসলিম মুজাহিদ, এই যে এখানে ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। কেন পাথর এবং গাছ কথা বলবে? মানে ইহুদিদের অত্যাচারের মাত্রা এত বেশি হবে যে অত্যাচারের মাত্রার কারণে আল্লাহর প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে, আল্লাহর সৃষ্টি তাদের বিরুদ্ধে চলে যাবে।
মানুষ তো তাদের বিরুদ্ধে যাবেই। অত্যাচারের মাত্রা সহ্য করতে না পেরে পৃথিবীর আল্লাহর সৃষ্টিজীব তাদের বিরুদ্ধে চলে যাবে, তথা পাথর তাদের বিরুদ্ধে চলে যাবে, গাছ তাদের বিরুদ্ধে চলে যাবে, মাটি তাদের বিরুদ্ধে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। তো সেই পরিমাণ অত্যাচার তো তারা করবেই। তবে আমাদের বাঁচার এবং মুক্তির রাস্তা আসলে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং ইসলামের দিকে ফিরে যাওয়া। মুসলমানদের চারিত্রিক উন্নয়ন, যা আমি আমার বহু বক্তব্যে বলেছি, যে মুসলমানেরা বাহ্যিক আচার অনুষ্ঠানের দিক থেকে মুসলমান আছে, কিন্তু নৈতিকতা এবং চরিত্রের দিক থেকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারে কাছেও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার চুল পরিমাণ কাছাকাছিও বর্তমান মুসলিম উম্মাহ নাই। ব্যক্তিত্ব, পার্সোনালিটি, নেতৃত্বের গুণাবলী এগুলোতে নাই। হ্যাঁ, বাহ্যিক যে আচার অনুষ্ঠান আল্লাহ নবী শিখিয়ে গেছে, সবাই আসছে, সালাত আদায় করছে, সিয়াম পালন করছে, এগুলোতে যার জন্য যেভাবে শিখিয়ে গেছেন সেভাবে মানুষ করার চেষ্টা করতেছে। কিন্তু ওনার যে ব্যক্তিত্ব ছিল, পার্সোনালিটি ছিল, উন্নত চরিত্র ছিল, সত্যবাদিতা ছিল, আমানতদারিতা ছিল, ন্যায়পরায়ণতা ছিল, ওই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে। ফলত আমরা গোলামের জীবনযাপন করছি, নেতৃত্বের গুণাবলী আমাদের মধ্যে বিকাশ ঘটছে না, আমরা নেতা হতে পারতেছি না, না নিজের দেশের নেতা, না নিজের জাতির নেতা, না মুসলিম উম্মার নেতা, না পৃথিবীর নেতা। অথচ আমাদেরকে হওয়া উচিত ছিল পুরো পৃথিবীর নেতা। এই জন্য আল্লাহ ইকবাল বলেছেন, সাবাক ফিরসে পার আদালত কা, শুজাআত কা, সাদাকাত কা, লিয়া যায়গা তুজসে কাম দুনিয়া কি ইমামাত কা। যে মুসলমানেরা তোমাদের মধ্যে সবই ঠিকঠাক আছে, সালাত সিয়াম হজ জাকাত তোমরা সবই ঠিকঠাক করতেছো, যে জিনিসগুলো তোমরা ছেড়ে দিয়েছো সেটা কি? সত্য বলা ছেড়ে দিয়েছো, ন্যায় পরায়ণতা ছেড়ে দিয়েছো, আল্লাহ নবীর যেটা চারিত্রিক গুণাবলী ছিল সেগুলো ছেড়ে দিয়েছো। তোমরা নতুন করে সত্য বলা শিখো, নতুন করে ন্যায় পরায়ণ হওয়া শিখো, আল্লাহ পুনরায় তোমাদের দিয়ে পুরো পৃথিবীর নেতৃত্বের কাজ নেবেন। কেননা এই গুণগুলো ছাড়া আপনি কখনো নেতা হতে পারবেন না। সেই জায়গায় আমরা শুধু সাধারণ মানুষ না, আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা সবাই পিছিয়ে। এবং প্রত্যেক জায়গায় গিয়ে দেখবেন যে ওখানে সমস্যা আছে। মসজিদে হোক, মাদ্রাসা হোক, ইসলামী দল হোক, সংগঠন হোক, ন্যায় পরায়ণতায় ত্রুটি আছে। তাহলে তো আমরা নিজের জায়গায় ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি, কিভাবে মুসলিম রাষ্ট্রে, মুসলিম দেশে বা পুরো পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করব? ইসলামের রাষ্ট্র ব্যবস্থার অপর নামই হচ্ছে ন্যায়, যেটা ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন যে হাকামান মুকসিতা, যে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসক হবেন। এটা ব্র্যান্ডিং, ইসলামের রাষ্ট্র ব্যবস্থার ব্র্যান্ডিং। ঈসা আলাইহিস সালাম যদি নিজে ন্যায় পরায়ণ না হন, উনি কীভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর রমাদানের এই শেষ 10 দিনে আমাদের বেশি বেশি দান, সাদাকা এবং জাকাত, এটা একটা বড় ইবাদতের অংশ। এটা এই জন্য নয় যে আমাদের প্রয়োজন, এই জন্য নয়, বরং আমাদেরও করা উচিত। কেননা এটাও আর একটা অফারের মতো ব্যবস্থা। মানুষ ওই যে বললাম না, তার ইবাদতের সে গ্যারেন্টি দিতে পারবে না, কেন মানুষ দুর্বল। আপনি নিজেও বলতে পারবেন না যে আপনি 2 রাকাত সালাত পূর্ণ মনোযোগের সাথে, ইখলাসের সাথে আদায় করেছেন। এমন কোনো 2 রাকাত সালাত আপনার জীবনে আছে কিনা যেখানে দুনিয়ার কথা আপনার স্মরণ হয়নি? বলতে পারবেন না। তাহলে ইবাদতের দিক থেকে মানুষের জন্য গ্যারেন্টি দেওয়া খুব কঠিন যে আমি এই জিনিসটা নিশ্চিতভাবে শতভাগ বিশুদ্ধ আদায় করেছি। এই জন্য প্রত্যেকটা জায়গায় দেখবেন ত্রুটি বিচ্যুতি মাফ করানোর জন্য আল্লাহ অর্থনৈতিক ইবাদতের ব্যবস্থা রেখেছে প্রত্যেকটা জায়গায়, যে ওই ত্রুটিটা তুমি মুক্তি পাবা ত্রুটি থেকে টাকা দিয়ে। এটা আমি বলছি না, আল্লাহই করেছে। একটা উদাহরণ দিই আপনাকে। ধরেন সিয়াম অবস্থায় আপনি দিনের বেলা স্ত্রীর সাথে সহবাস করেছেন, তাহলে বহু গুনাহের কাজ। তখন আল্লাহ আপনাকে কি দিচ্ছে, যে আপনি যে একটা রমজান মাসের মধ্যে একটা ভুল করে ফেলেছেন, তা বাঁচবেন কি দিয়ে? তো বলে 1 নম্বর হচ্ছে তুমি টানা 2 মাস সিয়াম পালন করো। তো আল্লাহ আমার উপর টানা 2 মাস সিয়াম পালন করা সম্ভব নয়। তারপরে কিন্তু শুরু হলো এবার টাকার, তুমি তাহলে গোলাম আজাদ করো, ঠিক আছে, 60 জন মিসকিনকে খাওয়াও। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ব্যবস্থা করেছেন। ফিতরার কথা কি বলছে আল্লাহ নবী? ফিতরার কথা কিন্তু বলছে পুরো রমজান মাসের সিয়ামে যদি তোমার কোনো ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, তাহলে সেটা তোমরা ফিতরা দিয়ে তোমার সেটা আদায় হয়ে যাবে। তো তাহলে প্রত্যেকটা জায়গায় যখন মানুষ ভুল ত্রুটি করছে, সেটার ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। মানুষ সেটা তার সম্পদ দিয়ে, তার অর্থ দিয়ে সেটা মানুষ পূরণ করতে পারবে। তাহলে ঠিক তেমনি আমি যদি এখন অতিরিক্ত দান রমজান মাসে করি, শেষ 10 রাতে করি, জাকাত বের করি, জাকাত ফরজ ইবাদত, আর ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব পছন্দনীয়। তো এই অতিরিক্ত দান যদি আমি করি, তাহলে কি হবে? কিয়ামতের মাঠে যেখানে যেখানে অসম্পূর্ণতা দেখা দিবে, সে অসম্পূর্ণতাগুলোর গ্যাপ পূরণ করবে আমার এই দান, আমার এই সঞ্চিত সম্পদ। কেউ এসে বলবে আপনি আমার গীবত করেছিলেন, কেউ এসে বলবে আপনি অমুক দিন এই টাকা পেতাম আপনি দেননি, এগুলো সবগুলো পূরণ হবে এই সঞ্চিত সম্পদ দান থেকে। তখন আপনি বেঁচে যাবেন। আর যখন আপনার দান করা কোনো সম্পদ জমা করা নাই, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন।
তো এই জন্য আমাদেরকে অতিরিক্ত হারে দান করতে হবে এবং অতিরিক্তভাবে এই শেষ 10 রাতে বিশেষ করে জাকাত ফরজ। জাকাতের উপর আমাদের বিস্তারিত আলোচনা আছে, কীভাবে জাকাত বের করবেন তার বিস্তারিত ভিডিও আছে ইসলাম টিভিতে, দেখে সেই হিসাব অনুযায়ী জাকাত বের করেন। জাকাত অন্যের সম্পদ, এটা আপনার সম্পদ নয়, বাড়ি থেকে বের করতেই হবে। আর ফিতরা আদায় করতে হবে, এবং ফিতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো টাকা দিয়ে আদায় করেননি। সেই যুগে টাকা দিয়ে আদায় করার সুযোগ ছিল, তিনি খাদ্যদ্রব্য দিয়ে আদায় করেছেন। আর আল্লাহর নবী জাকাত কখনো কাপড় দিয়ে আদায় করেননি। মানে আমাদের এখানে এসে পুরোটাই উল্টে গেছে। জাকাত আপনার সম্পদ নয়, তাহলে আপনি কেমনে সিদ্ধান্ত নিলেন যে এই টাকা দিয়ে আপনি কাপড় কিনবেন? ওটা তো অন্যের সম্পদ, তাহলে তাকে তার কাছে বুঝিয়ে দিতে হবে যে কাপড় কিনবে না সেমাই কিনবে, তার ইচ্ছা। আর ফিতরার ক্ষেত্রে আপনাকে বলাই আছে যে আপনি আপনার খাদ্যদ্রব্য বের করবেন, তো সেখানে কেন টাকা দিতে গেলেন? মানে পুরোটাই উল্টে গেছে। তো ফিতরার ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে 1 সা 2.5 কেজি থেকে 3 কেজি সম পরিমাণ খাদ্যদ্রব্য জন প্রতি বের করে দেওয়া। এবং জাকাতের ক্ষেত্রে 2.5%, 1000 টাকায় 250 টাকা, 1 লক্ষ টাকায় 2500 টাকা, এইভাবে 2.5% হারে আমাদের জাকাত বের করতে হবে। আরেকটি দ্বিতীয় যে অর্থ, এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয়, ভাগ্য নির্ধারণী রজনী। তাহলে এই রাতে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি এবং আমরা যদি দোয়া করি এবং আমাদের দোয়ার ফলশ্রুতিতে আমাদের ভাগ্যে পরিবর্তন আসতেও পারে, লেখনীতে পরিবর্তন আসতেও পারে। তো এটি যে ভাগ্য নির্ধারণী হয় এই রাতে, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, এটি একটি স্পষ্ট কিতাব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, এই কিতাবকে আমরা অবতীর্ণ করেছি বরকতময় রাতে। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই বরকতময় রাতে সকল বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সকল বিষয়ের সিদ্ধান্ত লেখা হয়। প্রশ্ন হচ্ছে, আমরা তো জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই সকল কিছু লিখেছেন, তাহলে লাইলাতুল কদরের রাতে কি লেখা হয়? এটির উত্তরও আমরা পেয়ে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এবং মুহাদ্দিসিনে কেরাম যারা এগুলোর ব্যাখ্যা করেছেন তাদের বক্তব্য এবং তাদের কথার মধ্যে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউকতাবু মিন উম্মিল কিতাব ফি লাইলাতিল কদর মা ইয়াকুনু ফিস সানাহ মিন রিজকিন আও মাউতিন আও হায়াতিন আও মাতারিন হাত্তা ইউকতাবুল হাজ ইয়াহিজ্জু ফুলানুন ওয়া ইয়াহিজ্জু ফুলান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইউকতাবু মিন উম্মিল কিতাব, উম্মুল কিতাব থেকে এই রাতে লেখা হয় মা ইয়াকুনু ফিস সানাহ, আগামী 1 বছর কি ঘটবে, মিন রিজকিন রিজিক সংক্রান্ত, আও মাউতিন মৃত্যু সংক্রান্ত, আও হায়াতিন জীবন সংক্রান্ত, আও মাতারিন বৃষ্টি সংক্রান্ত। এমনকি এটাও লেখা হয় যে এই বছরে কে কে হজ করবে। হাত্তা ইউকতাবা আল হাজ ইয়াহিজ্জু ফুলানুন ওয়া ইয়াহিজ্জু ফুলানুন, যে অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক এই বছরে হজ করবে। তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন এই রাতে কোন কিতাব থেকে লেখা হয়? উম্মুল কিতাব থেকে লেখা হয়। তাহলে উম্মুল কিতাব কি? উম্মুল কিতাব হচ্ছে সেটি যেটিকে আমরা লাউহে মাহফুজ হিসেবে চিনি এবং যেটির কথা দিয়ে আমরা প্রশ্ন শুরু করেছি, যে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে বলেছিলেন যে তুমি লেখো। তো কলম যা কিছু ঘটবে তার প্রত্যেকটা বিস্তারিত লিখে ফেলল। এই জন্য তাকদীরের স্তরও ভেদ করেছে উলামায়ে কেরাম, যে তাকদীরের প্রথম স্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, তাকদীরের দ্বিতীয় স্তর হচ্ছে লাউহে মাহফুজ বা উম্মুল কিতাব। তো তাকদীরের প্রথম স্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে লিখতে বলেছেন, 50,000 বছর পূর্বে তাকদীর লেখা হয়েছে, আবার প্রতি লাইলাতুল কদরের লাউহে মাহফুজ থেকে আগামী 1 বছরেরটা লেখা হবে, কপি করা হবে। তো এগুলোর জন্য মানুষ সেই কাজটি করতে বাধ্য এমন নয়, এগুলো সবগুলোই আল্লাহর জ্ঞান। আল্লাহ জানেন যে মানুষ এমনটা করবে, জানার জন্য মানুষ বাধ্যগত অবস্থায় করবে এমনটি নয়। যেমন যখন ক্যান্সার রোগী 1st স্টেজ, 2nd স্টেজ, 3rd স্টেজ, 4th স্টেজ, 4th স্টেজে যখন চলে যায় তখন ডাক্তারও বলতে পারে এই রোগী আর কতদিন বাঁচবে।
তো ডাক্তার কিভাবে বলতে পারে? তার যতটুকু জ্ঞান আছে, লিমিটেড নলেজ, সেই সীমাবদ্ধ জ্ঞান নিয়ে সে বলতে পারতেছে এই রোগী আর এতদিন বাঁচবে। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা সমগ্র পৃথিবীর সকল মানুষকে যত জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের সাথে আল্লাহ সুবহানাহু তাআলার জ্ঞানের তুলনা মহাসমুদ্রের সাথে এক ফোঁটা পানির তুলনার মতো। তাহলে সমগ্র পৃথিবীর মানুষকে যে এক ফোঁটা জ্ঞান বন্টন করে দেওয়া আছে, সেই জ্ঞানের একটা ন্যূনতম অংশ ব্যবহার করে একটা ডাক্তার বলে দিচ্ছে যে এই ব্যক্তি আর এতদিনের মধ্যে, আর 6 উইক 6 সপ্তাহ অথবা 7 সপ্তাহের মধ্যে মারা যাবে। অথবা বিজ্ঞানীরা বলতে পারতেছে আজকে বৃষ্টি হতে পারে অথবা নাও হতে পারে। তো এই যে জ্ঞানের উপর ভিত্তি করে, ন্যূনতম জ্ঞানের উপর ভিত্তি করে ভবিষ্যৎবাণী করা সম্ভব হচ্ছে, তো যিনি সকল কিছু জানেন তার জন্য এটি অবশ্যই সম্ভব যে তিনি এটি জানেন যে তার সৃষ্টি করা মানুষ আজ কি করবে। তো এই জন্য তিনি জানেন, এই জন্য মানুষ বাধ্য অবস্থায় করবে এটা নয়, মানুষ স্বেচ্ছায় করবে, কিন্তু এই স্বেচ্ছায় করাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, আল্লাহ কলমকে বলেছেন লিপিবদ্ধ করতে লাউহে মাহফুজে, উম্মুল কিতাবে, আর এই উম্মুল কিতাব থেকে কপি হবে লাইলাতুল কদরের রাতে আগামী 1 বছরেরটা, যার বিস্তারিত বিবরণ বহু তাফসিরে আব্দুল্লাহ বিন আব্বাস এবং অন্যান্য সাহাবী থেকে উল্লেখ করা আছে। তাকদীরের আরও একটি স্তর হচ্ছে, যখন এই জিনিসটি বাস্তবায়ন হতে যাবে, মানুষের তাকদীরে যেটি লেখা আছে সেটি যখন বাস্তবায়ন হতে যাবে, তখন তাকদীরের আরেকটি স্তর পাওয়া যায়, সেটি আল্লাহ সুবহানাহু তাআলার আল ইরাদা আল কাউনিয়া, আল্লাহ সুবহানাহু তাআলার পৃথিবী পরিচালনাগত ইচ্ছা। আল্লাহ সুবহানাহু তাআলার একটা ইচ্ছা হচ্ছে শারঈ ইচ্ছা। শারঈ ইচ্ছা কি? আল্লাহ সুবহানাহু তাআলা কখনোই চান না যে ইবলিস পথভ্রষ্ট হোক। আল্লাহ সুবহানাহু তাআলা নিজেও চান যে ইবলিস হেদায়েত প্রাপ্ত হোক, ফেরাউন হেদায়েত প্রাপ্ত হোক, আবু জাহাল হেদায়েত প্রাপ্ত হোক। তাদেরকে হেদায়েত করার জন্যই তো মুসাকে পাঠিয়েছেন, তাদেরকে হেদায়েত করার জন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তো দুনিয়ার কোনো মানুষ পথভ্রষ্ট হোক এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। তার কল্যাণকামিতা যে সকল মানুষ জান্নাতে যাক, এই কল্যাণকামিতার জন্যই তিনি নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, আলেম ওলামা রেডি করছেন, মসজিদ মাদ্রাসা তিনি টিকিয়ে রেখেছেন, দিন প্রচারের সকল ব্যবস্থাপনা টিকিয়ে রেখেছেন, ওসিলা মানুষের কাছে দাওয়াত যাওয়ার সকল ওসিলা আল্লাহ টিকিয়ে রেখেছেন, কেননা তিনি চান না মানুষ পথভ্রষ্ট হোক। এখন তারপরেও যখন মানুষ পথভ্রষ্ট হচ্ছে, তখন আল্লাহ জোরও করেন না। এই যে আল্লাহ জোর করেন না, এটাই হচ্ছে তাকদীরের তারপরের স্তর, তৃতীয় স্তর। তথা ইবলিস যখন বলল আমি সিজদা করব না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ফেরেশতাদেরকে বাধ্য করায় ওকে সিজদা করাতে পারতেন না? পারতেন না? পারতেন। কিন্তু ইবলিস যখন বলল আমি সিজদা করব না, আল্লাহ কিন্তু বাধ্য করেননি তাকে সিজদা করাতে। ফেরাউন যখন বলল যে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রতিপালক, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে বাধ্য করেননি যে সে হেদায়েত প্রাপ্ত হোক, তাকে তার অবস্থার উপর থাকতে দিয়েছে। সে স্বেচ্ছায় তার অবস্থার উপর চলেছে। আবু জাহাল সহ আমরাও যারা পথভ্রষ্ট হচ্ছি, আমি যখন হয়তো অশ্লীল কিছু দেখছি অথবা অশ্লীল কিছু শুনছি, আল্লাহ চাইলে আমার চোখকে অন্ধ করে দিতে পারেন, আমার কানকে বধির করে দিতে পারেন, কিন্তু আল্লাহ দেন না, দিবেন না। তাহলে আমি কানে শুনছি অশ্লীল, চোখে দেখছি অশ্লীল, তখনও ক্ষমতা ব্যবহার করছি কার? আল্লাহর। তখনও অনুমতি ব্যবহার করছি আল্লাহর। আল্লাহ চাইলে তখনই আটকে দিতে পারত। এটা হচ্ছে তাকদীরের তৃতীয় স্তর। তো আমরা আলোচনা করছিলাম যে লাইলাতুল কদরের রাতে, এটিকে তাকদীর নির্ধারণের রাত বলা হয়। এই রাতে মূলত আগামী 1 বছরের বিষয়গুলো লিপিবদ্ধ করা হয় এবং উম্মুল কিতাব থেকে কপি করা হয়, তথা লাউহে মাহফুজের যে কিতাবে সকল কিছু লিপিবদ্ধ করা আছে সেটি থেকে কপি করা হয়। এই লাইলাতুল কদরের গুরুত্ব এবং তাৎপর্য যদি আমরা বুঝতে চাই, তাহলে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সম্পূর্ণ একটি সূরা অবতীর্ণ করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমরা এই কিতাবকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কি?
এই যে জিজ্ঞাসা করার স্টাইল, যে তোমরা কি জানো লাইলাতুল কদর কি, এটার দ্বারা মানুষের আগ্রহ তৈরি করা হয়। যখনই বড় কোনো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা তার রাসূল বলেন, তখন এই ধরনের উপস্থিত ব্যক্তিকে প্রশ্ন করার মাধ্যমে তাদের অ্যাটেনশন নেওয়া হয়, তাদের মনোযোগ আকর্ষণ করা হয়। যেমন অন্য সূরায় আল্লাহ বলছেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, মহাভয়ঙ্কর বিকট আওয়াজ, তোমরা কি জানো মহাভয়ঙ্কর বিকট আওয়াজ কি? দুইবার জিজ্ঞেস করেছে, যাতে মানুষ আগ্রহের সাথে পরের বাক্য শোনে যে আসলে কি এত গুরুত্বপূর্ণ কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে এই জিনিসগুলো প্রয়োগ করেছেন। যেমন তিনি বলেন যে আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কি? মানুষ আগ্রহী হয়, না আমরা তো জানি না আল্লাহ, গীবত কি আপনি বলেন। তো আল্লাহ বলছেন, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 বছরের 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম, বা 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। তো এই 1000 মাসের চেয়ে যে শ্রেষ্ঠ কথাটি বলা হলো, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেননি যে 1000 মাসের সমান। এই জিনিসটা আমরা অনেক সময় বলতে ভুল করি যে লাইলাতুল কদর 1000 মাসের ইবাদতের সমান, এবং হিসাব করে অনেকে বলে দেয় যে 80 বছর 83 বছর 84 বছর এরকম একটা ইবাদতের সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমান বলেননি, আল্লাহ বলেছেন 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। তো এখানে ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে আমরা যেমন বাংলা ভাষায় বলি সে লাখ লাখ টাকার মালিক, কত লাখ টাকা জানি না, অমুক কোটি কোটি টাকার মালিক, কত কোটি তা কিন্তু জানি না। তো মাত্রাতিরিক্ত অগণিত অসংখ্য বোঝানোর জন্য যেমন আমরা বলি যে লাখ লাখ কোটি কোটি, ঠিক আরবি ভাষায় অগণিত অসংখ্য বোঝানোর জন্য বলা হয় হাজার হাজার হাজার, তথা হাজারো মাসের চেয়ে উত্তম, তথা এক্সাক্ট 80 বছর 85 বছর 90 বছর এরকম নয়। এই হাজারো মাস 80-85 বছরের চেয়ে তো অনেক অনেক উত্তম। কত গুণে উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তিনি যেহেতু নির্ধারণ করেননি, সেহেতু আমাদের জন্য এটি নির্ধারিত নয়, বরং এটা অগণিত অসংখ্য সীমাহীন 1000 মাসের চেয়েতেও কয়েক হাজার মাসের চেয়েতেও উত্তম হতে পারে, সেটার সীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা করার পিছনের কিছু শানে নজুল তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা আছে। এটা বুঝার সুবিধার্থে বলা, সত্য মিথ্যা পরে বুঝার সুবিধার্থে, যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে তিনি বানু ইসরাইলের এক ব্যক্তির আলোচনা করলেন যে 80 বছর একটানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছিল। আরেক বর্ণনায় আছে যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু ইসরাইলের 4 জন নবীর নাম বললেন, আইয়ুব, জাকারিয়া, ঈসা বিন নূন এবং আরেকজন। এই 4 জন নবী যারা একটানা 80 বছর ইবাদত করেছে এবং 80 বছর ইবাদতের মধ্যে কোনো গুনাহ শামিল করেনি। আবাদুল্লাহ 80 আমান লাম ইয়াসুহু তরফাত আইন, 80 বছর একটানা আল্লাহর ইবাদত করেছে, যেখানে এক চুল পরিমাণও তারা গুনাহ সংঘটিত করেনি। তখন আজিবাত উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উপস্থিত সাহাবীরা খুব আশ্চর্য হল যে আমাদের তো হায়াত অত বেশি নয়, হায়াত সংক্ষিপ্ত, ছোট। গড় হায়াত উম্মতে মুহাম্মাদের 60 বছর। তাহলে উম্মতে মুহাম্মাদের এই সংক্ষিপ্ত ছোট হায়াত নিয়ে অতীত উম্মতের চাইতে বেশি ইবাদত করা কখনোই সম্ভব নয়। তাহলে তারা অতীত উম্মতের চাইতে ইবাদতের দিক থেকে শ্রেষ্ঠ হওয়ার প্রতিযোগিতায় পিছিয়ে। তাহলে যেহেতু অতীত উম্মতের চাইতে ইবাদতের দিক থেকে শ্রেষ্ঠ হওয়ার প্রতিযোগিতায় পিছিয়ে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য অফার সেট করলেন। বিভিন্ন দিন বিভিন্ন রাতের অফার বন্টন করা হলো, যে অফারগুলো যদি কেউ অ্যাকসেপ্ট করে, অফারগুলো যদি কেউ গ্রহণ করে, তাহলে সেই ইবাদতের প্রতিযোগিতায় অল্প হায়াত নিয়েও অতীত উম্মতের চাইতে বেশি ইবাদত করে ফেলবে। তাহলে সেই অফারগুলোর মধ্যে সবচেয়ে বড় অফার হচ্ছে লাইলাতুল কদর। এক রাত সমান 1000 মাসের চেয়েও, তারা যে 80 বছর ইবাদত করেছিল তার চেয়েও শ্রেষ্ঠ। তাহলে কি হলো, হায়াত অল্প কিন্তু ইবাদতের পাল্লায় অতীতের উম্মতের সাথে প্রতিযোগিতার দৌড়ে আপনি টিকে থাকার সুযোগ পেলেন। অন্তত আপনার চেষ্টা করার সুযোগ থাকলো যে আমরাও তাদের মতো ইবাদত করে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম জান্নাতের অধিকারী হতে পারি কিনা। সম্মানিত উপস্থিতি, তো লাইলাতুল কদরের যে সূরাটি আমরা অধ্যয়ন করছিলাম, সেই সূরার 3য় আয়াত ছিল লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ।
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জাল মানে ধারাবাহিকভাবে অবতীর্ণ হওয়া, তানাজ্জাল বা তাতানাজ্জাল একাধারে অবতীর্ণ হতে থাকা। এই রাতে একাধারে অবতীর্ণ হতে থাকে। আল্লাহ বলছেন এই সূরার মধ্যে, আল মালাইকা ফেরেশতাগণ, ওয়ার রূহ জিবরিল আমিন, ফিহা মানে এই রাতে, বিইذনি রাব্বিহিম তাদের প্রতিপালকের অনুমতিতে। এই রাতে তাদের প্রতিপালকের অনুমতিতে জিব্রাইল এবং ফেরেশতাগণ জমিনে ধারাবাহিকভাবে অবতীর্ণ হতে থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আর এই অবতরণ বা এই বরকত অব্যাহত থাকে ফজর পর্যন্ত। তো এই অবতরণের সংখ্যা নির্ধারণ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এই রাতে প্রায় প্রত্যেক ধূলিকণা এবং বালিকণার সাথে ফেরেশতা থাকে। মানে পৃথিবীর এমন কোনো ইঞ্চি জায়গা খালি থাকে না যেই ইঞ্চি জায়গার সাথে ফেরেশতা থাকে না। এবং এত মাত্রাতিরিক্ত পরিমাণ ফেরেশতা অবতীর্ণ হওয়ার কারণ কি, যে এত বেশি পরিমাণে ফেরেশতা কেন অবতীর্ণ হচ্ছে? আপনারা সকলেই অবগত আছেন যে ফেরেশতাদের অবতীর্ণ হওয়ার সাথে বরকতের একটা সম্পর্ক আছে। এবং আমরাও জানি যে যখনই কোথাও ফেরেশতা অবতীর্ণ হয় তখন ফেরেশতার সাথে সেখানে বরকত সম্পৃক্ত থাকে। এর অসংখ্য দলিল এবং উদাহরণ আমরা তুলে ধরতে পারব। যেমন কোথাও যদি আল্লাহর বাণী উল্লেখ করা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাফফাত হুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যে যখনই কোথাও একসাথে মানুষ বসে কোরআন এবং হাদিসের আলোচনা করে তখন আসমান থেকে সেখানে ফেরেশতা অবতীর্ণ হতে থাকে এবং আসমান থেকে সাকিনা তাদের উপর অবতীর্ণ হতে থাকে। ঠিক আপনারা জানেন বাড়িতে প্রবেশ করার ক্ষেত্রে, বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রে প্রত্যেক যেখানে বরকতের কথা বলা আছে সেখানে ফেরেশতা কানেক্টেড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই বাড়িতে কুকুর আছে, যে বাড়িতে ছবি আছে, সেই বাড়িতে বরকত এবং রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তার মানে ফেরেশতার প্রবেশের সাথে রহমত এবং বরকতের কানেকশন আছে। আর শয়তানের প্রবেশের সাথে রহমত এবং বরকত চলে যাওয়াটা আছে। তাহলে এই রাতে আল্লাহর নবী বলছেন যে ইন্নাল মালাইকা তিলকাল লাইলা আকসার ফিল আরজ মিন আদাদিল হিসাব। পৃথিবীতে যে ধূলিকণা বালিকণার যে সংখ্যা আছে, এই ধূলিকণা বালিকণার সংখ্যার চাইতেও এই রাতে পৃথিবীতে বেশি ফেরেশতা অবতীর্ণ হয়। তাহলে এত বেশি ফেরেশতা অবতীর্ণ হওয়ার কারণ হচ্ছে এই রাতে এত বেশি বরকত অবতীর্ণ হয়, যেটা আমরা বুঝাতে চাচ্ছিলাম যে ফেরেশতার সাথে বরকত সম্পৃক্ত। এই জন্য যে আয়াত দিয়ে আমরা শুরু করেছি সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমরা এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাতে। তাহলে এই রাত কত বরকতময় হতে পারে, যে কি পরিমাণ বরকত এই রাতে অবতীর্ণ হতে পারে, যে এই রাতে এত বেশি ফেরেশতা অবতীর্ণ হতে হয় যে পৃথিবীর ধূলিকণা বালিকণার চাইতে ফেরেশতাদের সংখ্যা বেশি হয়ে যায়। তার কারণ হচ্ছে এই রাতে বরকতের সংখ্যা এত আনলিমিটেড। সম্মানিত উপস্থিতি, এবং এই ধারা অব্যাহত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত, তথা ওই রাতের ফজর পর্যন্ত এই ধারা অব্যাহত থাকে। এই রাতের গুরুত্ব এবং ফজিলত আমরা যেমন এই সূরা থেকে জানতে পারি, যে সূরাটি আমরা পড়লাম, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেও জানতে পারি। আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিযরাহ, যখনই শেষ 10 রাত প্রবেশ করত তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা কাপড় গুটিয়ে নিতেন, লুঙ্গি কাঁচা মারতেন বা নেংটি মারতেন। আমাদের গ্রামগঞ্জে যখন মানুষ লুঙ্গি পরিহিত অবস্থায় থাকে, তখন যখন সে ভারী কোনো কাজের জন্য যায় তখন লুঙ্গি কাঁচা মারে, বা আমাদের আঞ্চলিক ভাষায় বলে লেংটি মারে। ঠিক মেয়েরা যখন কোনো কাজ করে তখন শাড়ির আঁচল অথবা ওড়না কোমরের সাথে বাঁধে। তো এইটা একটা প্রতীকী শব্দ যে আল্লাহর নবী তার গামছা তার কোমরের সাথে বেঁধে নিতেন বা তার লুঙ্গিতে কাঁচা মারতেন। এটা একটা প্রতীকী অর্থ। তথা একটা বড় কাজ করার জন্য মানুষ যেমন প্রস্তুতি নেয়, এই শেষ 10 রাত আসলে আল্লাহর নবী তেমন প্রস্তুতি নিতেন। প্রস্তুতির কঠিনতা, ভয়াবহতা, ব্যাপকতা বোঝানোর জন্য এই বাক্য ব্যবহার করা আছে। ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু, তিনি নিজে রাত জাগতেন এবং তার পরিবার পরিজনকে রাত জাগাতেন। শুধু নিজে জেগেই ক্ষান্ত হতেন না, পরিবার পরিজনকেও জাগাতেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর এক হাদিসে বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। আল্লাহর নবী পুরো রমজানের শেষ 10 দিন 10 রাতে যা পরিশ্রম করতেন পুরো রমজানের আর অন্য সময়ে অথবা সারা বছরের অন্য সময় ইবাদতের জন্য এত পরিশ্রম করতেন না। তাহলে সারা বছরের সবচেয়ে বেশি ইবাদত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় করতেন? রমজানের শেষ 10 রাতে, যা তিনি সারা বছরেও করতেন না, এমনকি রমজানের অন্য সময়ও করতেন না। শেষ 10 রাতে তিনি যত পরিশ্রম করতেন। এবং লাইলাতুল কদর সম্পর্কে আর এক হাদিসে বলা আছে, মান হুরিমা লাইলাতুল কদর ফাকাদ হুরিমা খায়রাহা। অন্য রিওয়ায়াতে আছে ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ। যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে গেল সে পুরো রমজানের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, সারা বছরের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, পৃথিবীর সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। তাহলে লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হওয়া অনেক বড় লস প্রজেক্ট, যে কেউ এই অফারটা অ্যাকসেপ্ট করতে পারল না। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদরের সবচেয়ে যে বড় ফজিলত যা আমরা রমজানের শুরু থেকে শুনে আসতেছি সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল, লাইলাতুল কদরে ইবাদত করার সুযোগ পেল, তথা কেউ তো জানে না লাইলাতুল কদর কবে, তো চেষ্টা করতে করতে কেউ লাইলাতুল কদর পেয়ে গেছে এবং সে লাইলাতুল কদর জাগ্রত করে আল্লাহর ইবাদত করেছে, তাহলে যে লাইলাতুল কদর জাগতে পারলো, তার ভাগ্যে মিলে গেল, চান্স পেয়ে গেল, তার অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। এটা হচ্ছে লাইলাতুল কদরের সবচেয়ে বড় ফজিলত, যেখানে পুরো রমজান মাসের জন্য এই ফজিলত দেওয়া আছে। যে রমজান মাসে 30 দিন একটানা সিয়াম পালন করলে অতীতের সকল গুনাহ ক্ষমা হবে, তাহলে অতীতের সকল গুনাহ ক্ষমা নেওয়ার জন্য 30 দিন না খেয়ে থাকতে হচ্ছে। তারপরের বাক্য কি? যে ব্যক্তি রমজান মাসের প্রত্যেক রাতে তারাবির সালাত আদায় করবে, তাহলে প্রত্যেক রাতে 8-3-11 রাকাত তারাবির সালাত আদায় করে টানা 29-30 দিন আদায় করার পর কি ফজিলত পাওয়া যাচ্ছে? অতীতের সকল গুনাহ। তাহলে একদিকে 30 দিনের সিয়াম, একদিকে 30 দিনের তারাবি, আর একদিকে শুধু এক রাতের ইবাদত, ফজিলত সমান। তথা 30 দিন পরিশ্রম করে সিয়াম পালন করে আমি যে ফজিলত পাচ্ছি, সেই ফজিলত আমি শুধু এক রাতের ইবাদতের ভিত্তিতে পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল কদরের গুরুত্ব এবং তাৎপর্য আশা করি আমাদের কাছে স্পষ্ট। এবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস দেখব যে লাইলাতুল কদর কোন দিনে হতে পারে, এবং তারপরে আমরা দেখব লাইলাতুল কদরের আলামত এবং চিহ্ন, এবং তারপরে আমরা দেখব যদি বুঝতে পারি লাইলাতুল কদর কোন দিন, তাহলে আমরা সেই দিনে কিভাবে আল্লাহর ইবাদত করতে পারি। তাহলে লাইলাতুল কদর কোন দিনে হতে পারে? একটা লম্বা হাদিস বলি, সেই হাদিস থেকে আমাদের কাছে বেশি স্পষ্ট হবে। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাকাফাল আশরাল আউয়াল মিন রমাদান। আল্লাহর নবী রমজানের প্রথম 10 দিন লাইলাতুল কদর খোঁজার জন্য মসজিদে ইতিকাফ করলেন। লাইলাতুল কদর খুঁজবেন এই জন্য প্রথম 10 দিন, রমজানের প্রথম 10 দিন মসজিদে ইতিকাফ করে আল্লাহর ইবাদত করলেন। তো প্রতিবার যখন ইবাদত শেষ হয় তখন জিবরাইল আমিন এসে বলেন যে লাইলাতুল কদর আরো সামনে, আপনি যে 10 দিন ইবাদত করেছেন 10 দিনে নয়, আরো সামনে। সুম্মা আতাকাফাল আশরাল আউসাত, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মধ্যের 10 দিন রাত জেগে মসজিদে ইতিকাফ করলেন এবং ইবাদত করলেন। জিবরিল আমিন তাকে বলল লাইলাতুল কদর আরো সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন মসজিদে ইবাদত করলেন এবং তিনি সাহাবীদেরকে বললেন, ফামান আহাব্বা মিনকুম আন ইয়াতাকিফ ফালইয়াতাকিফ আল আশরাল আওয়াখির। তোমাদের মধ্যে যারা লাইলাতুল কদর খোঁজার জন্য ইতিকাফ করতে চায় তারা যেন রমজানের শেষ 10 রাত বা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে এবং এই শেষ 10 দিনের 10 রাতে যেন সেই লাইলাতুল কদর অনুসন্ধান করে। ইন্নী উরিতুহা লাইলাতুল কদর, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, আমি দেখছি। ইন্নী আসজুদু সাবিহাতাহা ফি তিনিন ওয়া মাইন, যে আমি লাইলাতুল কদরে সিজদা করছি কর্দমাক্ত মাটির উপরে, যেখানে পানি এবং মাটি মিশ্রিত আছে। তো সাহাবী বলছেন যে 1/21 রাতে, ওই 1/21 রাতে, বারবার নির্ধারিত কোনো তারিখ মনে করা যাবে না, এটা 21 রাতের ঘটনা।
সাহাবী বলছেন যে ওয়াকাদ কামা ইলা সুবহি ফামাতারাতিস সামা, 21 রাত আমরা রাসূলের সাথে ইবাদত করলাম, ফামাতারাতিস সামা, আসমান বৃষ্টি বর্ষণ করলো। ফাআবসারতু তিন ওয়াল মা ফাখারাজা হিনা ফারাগা মিন সালাতিস সুবহি, আমরা কর্দমাক্ত পানি এবং মাটির উপরেই সালাত আদায় করলাম, এমনকি সকালবেলা যখন আল্লাহর নবী মসজিদ থেকে বের হচ্ছিলেন, ওয়া জাবিনুহু ওয়া রাউসাতু আনফিহি ফীহিমা তিন ওয়াল মা, আল্লাহর নবীর কপালে এবং নাকে সিজদার সময় তিনি যে কর্দমাক্ত মাটিতে এবং পানিতে সিজদা করেছেন, সেই মাটি এবং কাদা পানি তার কপালে এবং তার নাকে লেগেছিল। তো এই লম্বা হাদিস থেকে আমরা কি বুঝতে পারি? এই লম্বা হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি যে লাইলাতুল কদর তো পুরো রমজান মাসে অবশ্যই আছে, এতে কোনো সন্দেহ নেই। তার জন্য দুটা আয়াত স্পষ্ট। দুটা আয়াত কি? আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমরা লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেছি। তার মানে লাইলাতুল কদর কোথায় আছে? রমাজানে আছে। তাহলে রমাজানের পুরো 30 দিনই লাইলাতুল কদর আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শেষ 10 রাত অথবা শেষ 10 রাতের বিজোড় রাত সম্পর্কে অত্যধিক পরিমাণ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির বা ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, তোমরা লাইলাতুল কদর খুঁজো শেষ 10 রাতে অথবা শেষ 10 রাতের বিজোড় রাতে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল এবং তিনি সেটা ভুলে গেছেন, এটাও তিনি বলেছেন। তিনি বলেছেন যে আমি লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে এবং আমি তোমাদের জন্য লাইলাতুল কদর বলার জন্য বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর দেখি তালাহা ফুলানুন ওয়া ফুলানুন, দুইজন ব্যক্তি পরস্পরে ঝগড়া করছে। ফারুফিআত, ফলত তাদের এই ঝগড়া মিটাতে গিয়ে আমার নিকট থেকে লাইলাতুল কদর উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়া আসা আন ইয়াকুনা খায়রান লাকুম, আর আমার নিকট থেকে লাইলাতুল কদরের জ্ঞান যে উঠিয়ে নেওয়া হয়েছে, আমি মনে করি এটাতে তোমাদের জন্য কল্যাণ আছে। কি কল্যাণ আছে? যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্নপত্র ফাঁস করে দিতেন তাহলে প্রতিযোগিতার গুরুত্ব কমে যেত। প্রশ্নপত্র যখন ফাঁস, যে এটাই প্রশ্ন, এই দিনেই লাইলাতুল কদর, তাহলে তো সবার জন্য সমান সুযোগ। এখানে কে কত বেশি পরিশ্রম করছে, কে কত বেশি প্রতিযোগিতা করছে এবং চেষ্টা করছে, সেটা কিন্তু মাপার আর কোনো ব্যবস্থা থাকলো না। যখন প্রশ্নপত্র ফাঁস হয়নি, তখন যে যেমন পরিশ্রম করবে তার পাওয়ার চান্স তেমন। যারা আল্লাহর ইস্তাবিকু ফিল খায়রাত, কল্যাণের কাজে, সাবিকু ফিল খায়রাত, কল্যাণের কাজে যারা প্রতিযোগিতা করে, সবচেয়ে বেশি পরিশ্রমী রমজানের প্রত্যেক রাতে আল্লাহর ইবাদত করবে। তো আল্লাহর যে সবচেয়ে বেশি পরিশ্রমী ছাত্র, সে ভালো রেজাল্ট করবে, তার তো মিস হওয়ার কোনো চান্স নাই। যে তার চেয়ে কম পরিশ্রমী ছাত্র, সে হয়তো মাঝে মধ্যে করবে, মাঝে মধ্যে ছাড়বে। যে তার চেয়ে কম পরিশ্রমী ছাত্র, সে শেষ 10 রাতে ইবাদত করবে। যে তার চেয়ে কম পরিশ্রমী ছাত্র, সে শেষ 10 রাতের বিজোড় রাতগুলোতে ইবাদত করবে। আর যে তার চেয়ে কম পরিশ্রমী ছাত্র, সে শুধু 27 রাতে ইবাদত করবে। তো যে যত কম পরিশ্রম করবে, তার লাইলাতুল কদর ছুটে যাওয়ার সম্ভাবনা তত বেশি। তো এই জন্য নির্ধারিত কোনো রাত নয়, এটি আল্লাহর নবীর হাদিস দ্বারা স্পষ্ট যে তিনি বলছেন যে আমি তোমাদেরকে লাইলাতুল কদর বলার জন্য বের হয়েছি। ফাতালাহা রাজুলান, এরা দুইজন মারামারি লেগে গেছে। এবং এখানে আরেকটা জিনিস বোঝা যায় যে মানুষ যখন গন্ডগোল মারামারি করে, অনেক রহমত এবং বরকত উঠে যায়। তো তোমাদের এই মারামারি মিটা দেখে আমি ভুলে গেছি যে আসলে লাইলাতুল কদর কোন দিন। তা আমি মনে করি আমাকে যে ভুলিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে কল্যাণ আছে। সুতরাং এই হাদিসের পর আর এটা বলার কোনো সুযোগ নাই যে এই রাতেই লাইলাতুল কদর, 27 রাত বা 21 রাত বা 23 রাত, এটা বলার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, এবার আমরা দেখি যে লাইলাতুল কদরের আমরা যদি আলামত বা চিহ্নগুলো নির্ধারণ করতে চাই, যে লাইলাতুল কদরে আমরা কোন কোন চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো যে এই রাতটি লাইলাতুল কদরের রাত। তো লাইলাতুল কদরের কিছু চিহ্ন আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়। আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতে তিনি বলেন, আখবারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা তাতলু ইয়াওমাইদিন লা শুআ লাহা, লাইলাতুল কদরের পরবর্তী যে সকালের সূর্যটা উদিত হবে, এই সূর্যের যে অগ্নিরশ্মি, আগুনের যে তেজ থাকে, সূর্যের যে তেজ থাকে, এই তেজ অনেক কম থাকবে, তেজস্বীবিহীন ম্রিয়মান সূর্য হবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু মধ্যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর লাইলাতুন সামহাতুন তালকা, লাইলাতুল কদর হচ্ছে স্বচ্ছ টলটলে পানির মতো স্বচ্ছ রাত, গুমোট অন্ধকারাচ্ছন্ন রাত নয়।
লা হাররাতা ওয়ালা বারিদাতা, এই রাতে প্রচণ্ড গরম এবং প্রচণ্ড শীত অনুভূত হবে না, নাতিশীতোষ্ণ রাত। এবং এই রাতের পরবর্তী যে সূর্য উদিত হবে সেই সূর্যের অগ্নিরশ্মি, লাল রশ্মির তেজ থাকবে কম। তাহলে লাইলাতুল কদরের যে আলামতগুলো, এই আলামতগুলো যদি আমরা একত্রিত করি, আগের একটা আলামত বক্তব্যের মধ্যেই চলে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন যে তিনি পানি এবং বৃষ্টির মধ্যে, কাদামাটির মধ্যে তিনি সিজদা করছেন, এবং সেই রাতে সাহাবী বর্ণনা দিচ্ছেন যে বৃষ্টি হয়েছিল এবং মসজিদে নববী কর্দমাক্ত হয়ে গেছিল এবং কর্দমাক্ত মাটিতে আল্লাহ নবী সিজদা করেছেন। তাহলে সবগুলো সারমর্ম হচ্ছে রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, রাত স্বচ্ছ টলটলে পানির মতো, এবং রাতে না শীত বেশি না গরম বেশি, এবং রাতের পরবর্তী যে সকাল, সে পরবর্তী সকাল হবে মৃীয়মান, তেজস্বী সকাল হবে না। আর কিছু রিওয়ায়াতে পাওয়া যায় যে এই রাতে তারকার বিচ্যুতি ঘটবে না। তারকার বিচ্যুতি মানে আমরা যে উল্কাপিণ্ড নিক্ষেপ হতে দেখি রাতের বেলা, তো ওই তারকার যে বিচ্যুতি ঘটে মহাশূন্যে, সেই বিচ্যুতি এই রাতে ঘটবে না। এবার আমরা চলে আসি লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা লাইলাতুল কদরে কিভাবে ইবাদত করব। লাইলাতুল কদরে ইবাদতের ক্ষেত্রে আমাদের দেশে সবচেয়ে যে বলা যায় অপছন্দনীয় প্রথা প্রচলিত আছে, সেটা হচ্ছে মসজিদে একত্রিত হয়ে খাওয়া দাওয়া, অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে একটা পিকনিকের মতো পরিবেশ তৈরি করা হয় এবং ব্যাপকভাবে লাইলাতুল কদরের রাতে আলোচনা অনুষ্ঠান হয়। যে বক্তা নিয়ে আসা হয়, বক্তা আলোচনা করবে এবং বক্তব্য দেবে। তো এইটা আসলে লাইলাতুল কদর এরকম আনুষ্ঠানিকতার বিষয় নয়, এটা পছন্দনীয় পদ্ধতি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা সাহাবীদের পক্ষ থেকে এরকম কোনো পথ পদ্ধতি পাওয়া যায় না। তাহলে লাইলাতুল কদর উদযাপনের সঠিক সুন্নতি পদ্ধতি কি? লম্বা সালাত, লম্বা তেলাওয়াত। আপনি পুরো কোরআন পড়েন, পুরো হাদিস পড়েন, আল্লাহর নবীর সমগ্র জীবনী পড়েন, আমি যেটা বলছি এর বাইরে যাবেন না। আপনি বলবেন যে আমার তো কোরআন পড়তে ভালো লাগে, আমার জিকির আজগার তাসবিহ তাহলিল করতে ভালো লাগে, আমার দোয়া করতে ভালো লাগে। আপনি বলেন কোন কাজটা আপনি সালাতের মধ্যে করতে পারবেন না? এবং আল্লাহর নবীর ইতিহাস খুলে পড়ে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলছে, লা তাসআল আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না। আল্লাহর নবীর এক একটা রুকু সূরা বাকারা তেলাওয়াতের সমান হতো, এক একটা সিজদা সূরা আলে ইমরান তেলাওয়াতের সমান হতো। আয়েশা রাদিয়াল্লাহু বলছে তোমরা এটার লম্বা সম্পর্কে, যেটা কত দীর্ঘ হতো এবং এটার সৌন্দর্যতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করিবেন। তাহলে আপনি সালাতে দাঁড়িয়ে এবার তেলাওয়াত পড়ছেন, কত আপনার কোরআন তেলাওয়াত করার ইচ্ছা, সেটা এবার আপনি সালাতে দাঁড়িয়ে তেলাওয়াত করেন। তাহলে সালাতের মধ্যেই তেলাওয়াত হচ্ছে, লম্বা তেলাওয়াত। আপনার কত তাসবিহ তাহলিল করার ইচ্ছা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, নিজেই তাসবিহ। তো লম্বা রুকুর মাধ্যমে আপনি হাজার হাজার তাসবিহ পাঠ করতে পারছেন, লম্বা সিজদার মাধ্যমে আপনি হাজার হাজার তাসবিহ পাঠ করতে পারছেন। আপনার দোয়া করার দরকার, সালাম ফিরানোর পূর্বে কোরআন এবং হাদিসের এমন কোনো দোয়া নাই যে আপনি পড়তে পারবেন না। তাহলে লম্বা সালাতি একমাত্র সুন্নতি পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইলাতুল কদর উদযাপনের, যেখানে লম্বা তেলাওয়াত হবে, রুকু সিজদা লম্বা হবে তথা লম্বা তাসবিহ তাহলিল হবে, এবং সালাম ফিরানোর বৈঠকও লম্বা হবে তথা লম্বা দোয়া হবে। হ্যাঁ, এর বাইরেও মানুষ পার্সোনালি কোরআন তেলাওয়াত করতে পারে, জিকির আজকার করতে পারে, দোয়া করতে পারে, সেটা আমরা নিষেধ করছি না, অবশ্যই করা যাবে। কিন্তু সুন্নতি পদ্ধতির কথা বলতেছি যে পুরো 11 রাকাত সালাত আদায় করতে পুরো রাত শেষ হয়ে যাবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইলাতুল কদর উদযাপনের সবচেয়ে সুন্নতি এবং সবচেয়ে উত্তম পদ্ধতি। আর যদি আমরা জানতে পারি, রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে যে ইন ওয়াফাকতু লাইলাতুল কদর, যদি আমার ভাগ্যে মিলে যায় লাইলাতুল কদর, বুঝতে পারি মনে হচ্ছে আজকে লাইলাতুল কদর, তাহলে নবী বলছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। তো এখানে এই কথা থেকে একটা শিক্ষা আছে যে শুধু লাইলাতুল কদর নয়, যে কোনো দিনে যে কোনো সময় মানুষ যদি বুঝতে পারে যে এটা দোয়া কবুলের মুহূর্ত, বা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি এবং খুব নিকটে পৌঁছে গেছে এবং খুব বেশি ক্রন্দনের সাথে আল্লাহর কাছে দোয়া করতে পারছে, তাহলে মানুষের যদি একটা জিনিসই চাওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে মানুষকে কোন জিনিসটা চাওয়া উচিত? ক্ষমা। যে মানুষকে কোনো কিছু চাওয়ার সুযোগ দেওয়া হলো যেটা মেনে নেওয়া হবে, তাহলে মানুষের চাওয়া উচিত কোনটা? ক্ষমা।
কেন ক্ষমা চাওয়া উচিত? মানুষের অনেক কিছু চাওয়ার আছে, কিন্তু ক্ষমা কেন চাওয়া উচিত? ক্ষমা এই জন্য চাওয়া উচিত যে পৃথিবীর কেউই তার নিজের আমলের উপর দিয়ে জান্নাতে যেতে পারবে না। এমনকি নবী রাসূলগণ পর্যন্ত কিয়ামতের মাঠে আতঙ্কিত থাকবে তাদের নিজ নিজ তাদের কাছ থেকে সংঘটিত হওয়া ভুলের কারণে, যে আজকে কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন কিনা। তথা নবী রাসূল থেকে শুরু করে ওলিয়া উলিয়া থেকে শুরু করে বুজুর্গানে দিন থেকে শুরু করে আলেম ওলামা হুজুর থেকে শুরু করে ইবাদত গুজার তাকওয়াবান পরহেজগার মানুষ থেকে শুরু করে তাহাজ্জুদ গুজার মানুষ থেকে শুরু করে সবার সবচেয়ে বড় প্রয়োজন কি? ক্ষমা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে ক্ষমা করে দেয়। কেন কেউ বলতে পারবে না যে আমি আমার আমলের জোরে আজকে জান্নাতে প্রবেশ করি। তো এই জন্য ক্ষমা চাওয়ার প্রতি মনোযোগী হতে হবে বেশি। সুযোগ পেলে ক্ষমায় আগে চাইতে হবে, ক্ষমা চাওয়ার পর বাকি বিষয়গুলো অপশনাল। যে আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন, আল্লাহ যদি আমার প্রতি দয়া এবং রহমত করেন, তারপর আর কি কি চাওয়ার আছে সেটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব। সম্মানিত উপস্থিতি, তাহলে লাইলাতুল কদরের এই সংক্ষিপ্ত আলোচনার যদি আমরা সারমর্ম করি, তাহলে লাইলাতুল কদর বরকতময় রাত, লাইলাতুল কদর ভাগ্য নির্ধারণের রজনী, লাইলাতুল কদর সম্মানের রাত, লাইলাতুল কদর রমজান মাসের মধ্যে আছে। লাইলাতুল কদরে এত বেশি পরিমাণে ফেরেশতা অবতীর্ণ হয় যে পৃথিবীর ধূলিকণা বালিকণার মতো ফেরেশতা অবতীর্ণ হয়। কেন এত বেশি ফেরেশতা অবতীর্ণ হয়? কেননা বরকত এত বেশি পরিমাণে অবতীর্ণ হয় যে বরকতের কারণে ফেরেশতা এত বেশি পরিমাণে লাইলাতুল কদরের রাতে অবতীর্ণ হয়। লাইলাতুল কদর লাইলাতুল কদরের রাতে জাগার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক প্রস্তুতি নিতেন, নিজে জাগতেন, পরিবার পরিজনকে জাগাতেন। সারা জীবনে তিনি যা পরিশ্রম করতেন তার চেয়ে বেশি পরিশ্রম করতেন রমাদানের শেষ 10 রাতের জন্য। সেই ব্যাপক প্রস্তুতি আমাদের থাকতে হবে। পরিবার পরিজন নিয়ে যে আমরা ব্যাপক প্রস্তুতি নিব, যে আমরা আজকের রাত থেকেই রমাদানের শেষ 10 রাতে প্রবেশ করতেছি, তাহলে আমরাও যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম প্রস্তুতি নিয়ে এই শেষ 10 রাতে আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তারপরে কি? তারপরে লাইলাতুল কদরের ফজিলত অসংখ্য। তার মধ্যে সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এক রাত 1000 মাসের সমান না, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। এবং এই অফার অ্যাকসেপ্ট করার মাধ্যমে অতীতের উম্মতের চাইতে জান্নাতে ভালো জায়গায় পৌঁছার প্রতিযোগিতায় আপনি এগিয়ে যান। কেননা মানুষ তার আমল অনুযায়ী জান্নাতে তার স্থান নির্ধারিত হবে। এবং জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের সবচেয়ে বড় আফসোস হবে, কেন আরেকটু বেশি আমল করলাম না, তাহলে আরেকটু বেশি সুযোগ সুবিধা পাওয়া যেত। আর কেন একটু বেশি অফার অ্যাকসেপ্ট করলাম না, তাহলে আরেকটু বেশি ভালো জায়গায় থাকতাম। তো জান্নাতে যখন আপনি অন্য উম্মতদের চাইতে বেস্ট, আরও ভালো, আরও উত্তম জায়গায় পৌঁছতে চাইবেন, তখন আপনাকে অফার বেশি অ্যাকসেপ্ট করতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় একটা অফার হচ্ছে এই রাতের ইবাদত, যা পুরো রমজান মাসের 30 দিনের সিয়াম সমান যে অফার, এক রাতের ইবাদত সমান সেই অফার। অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে যাওয়া 1000 মাসের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। তার পাশাপাশি এই রাতের সময় নির্ধারণের জন্য কোনো দিনকে নির্ধারণ করা যাবে না। পুরো রমজান মাসেই ইবাদত করবে সবচেয়ে বেশি পরিশ্রমী ছাত্ররা। আর যদি সবচেয়ে কম পরিশ্রম করতে চান, তবুও দিন নির্ধারণ করা যাবে না। রমজানের শেষ 10 রাতের বিজয় রাতে ইবাদত করতে হবে। এটা পরিশ্রমের সর্বনিম্ন মাত্রা। দিন নির্ধারণ করা যাবে না, কারণ দিন নির্ধারণের কোনো দলিল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আমি ভুলে গেছি কোন দিন লাইলাতুল কদরের রাত। আর লাইলাতুল কদরের রাতের আলামত কি? লাইলাতুল কদরের রাতের আলামত হচ্ছে বৃষ্টি হতে পারে, নাতিশীতোষ্ণ রাত হবে, স্বচ্ছ টলটলে রাত হবে, গুমট অন্ধকারাচ্ছন্ন নয়, পরের দিনের সূর্য অত তেজস্বী হবে না। আর লাইলাতুল কদরের দোয়া করার সুযোগ পেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর লাইলাতুল কদরের ইবাদতের নামে কোনো আনুষ্ঠানিকতা করা যাবে না, বরং লম্বা সালাত, লম্বা জিকির আজকার, লম্বা রুকু এবং লম্বা সিজদার মাধ্যমে ইবাদত করতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষের দিকে এসে জরুরি কিছু কথা। প্রথম জরুরি কথা হচ্ছে,